নমস্কার, আমি পূজা। জীবনদ্বীপে আপনাদের সকলকে জানাই স্বাগত। জীবনদ্বীপের মঞ্চে আজ আপনারা শুনবেন শ্রদ্ধেয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক ভিটে। মধুমতি নদীর ওপরেই সেকালের প্রকাণ্ড কোঠাবাড়িটা। রাধামোহন নদীর দিকের বারান্দাতে বসে একটা বই হাতে নিয়ে পড়বার চেষ্টা করল বটে, কিন্তু বইয়ে মন বসাতে পারল না। কেমন সুন্দর ছোট্ট গ্রাম্য নদীটি, ওপারে বাঁশবন আমবন বহুকালের, ফলের বাগান যেন প্রাচীন অরণ্যে পরিণত হয়েছে। একা এত বড় বাড়িতে থাকতে বেশ লাগে, খুব নির্জন। পড়াশুনো করবার পক্ষে কিংবা লেখাটেখার পক্ষে জায়গাটি বেশ। তাদের পৈতৃক বসত বাড়ি বটে, তবে কতকাল ধরে তারা কেউ এখানে আসেনি, কেউ বাসও করেনি। রাধামোহনের বাবা শ্যামকান্ত চক্রবর্তী তার বাল্য বয়সে এই গ্রাম ছেড়ে চলে যান। মেদিনীপুরে তার মামার বাড়ি। সেখান থেকে লেখাপড়া শিখে মেদিনীপুরে ওকালতি করে বিস্তর অর্থ উপার্জন করেন। সেখানেই বড় বাড়ি ঘর তৈরি করেন। স্বগ্রামে যে একেবারেই আসেননি তা নয়, তবে সে দু একবারের জন্যে এসেই বেশি দিন থাকেওনি। অত বড় পয়সাওয়ালা উকিল থাকলে তার চলতো না। গ্রামের বাড়িতে জ্ঞাতি ভাইরা এতদিন ছিল, তারা সম্প্রতি এখান থেকে উঠে গিয়ে অন্যত্রে বাস করছে। কারণ গ্রামে বসে থাকলে আর সংসার চলবার কোনো উপায় হয় না। যা কিছু জমি জমা আছে না দেখলে থাকে না। বাড়িটারও একটা ব্যবস্থা করতে হয়, নইলে বাড়িঘর সব নষ্ট হয়ে যাবে। রাধামোহন নিজে গত বছর ওকালতি পাশ করে পরলোকগত বৃত্তিদেবীর প্রসারে বসেছে। এবার দেশের চিঠি পেয়ে পুজোর ছুটিতেই একাই গ্রামে এসেছে, বাড়িঘর এবং জমি জায়গার একটা বিলিতি ব্যবস্থা করতে। পাশের বাড়ির বৃদ্ধ ভৈরব বাড়ুজ্জে দুদিন খুব দেখাশুনো করছেন। তিনি জোর করে তার বাড়িতে রাধামোহনকে নিয়ে গিয়ে কয়দিন খাইয়েছেন, নইলে রাধামোহনকে নিজেই রেঁধে খেতে হতো পৈতৃক ভিটেতে। এই তিনি যদিও ঠিক করে এসেছিলেন। ভৈরব বাড়ুজ্জির বড় ছেলে কেষ্ট এসে বললে, দাদা চা খাবেন? আসুন। তুই নিয়ে আয় এখানে কেষ্ট, বেশ লাগছে সন্ধেবেলাটা নদীর ধারে। আনবো? সেই ভালো, যা। গ্রামের সবাই অবশ্যই আতিথেয়তা করেছে, ভালোবেসেছে। বৃদ্ধ লোকেরা বলেছে, আহা, তুমি শ্যামাকান্তদার ছেলে, কেন হাত পুড়িয়ে রেঁধে খাবে? আমরা তো মরিনি এখনো, এসো আমাদের বাড়ি। রাধামোহন সকলের কাছে কৃতজ্ঞ। কেষ্ট চা দিয়ে কিছুক্ষণ গল্প করে চলে গেল। তারপর রাধামোহন আবার একলা। অন্ধকার রাত্রি, মধুমতির জলে তারা ভরা আকাশের ছায়া পড়ছে। রাধামোহন বসে বসে ভাবছে, এত বড় বাড়িটা তার ঠাকুরদাদা তৈরি করেছিলেন কেন এখানে? সেকালে পুলিশের দারোগা ছিলেন তিনি। অনেক পয়সা রোজগার করেছেন বটে, কিন্তু বৈশ্বিক বুদ্ধি ছিল না সেকালের লোকের। এই বন জঙ্গলে ভরা গ্রামে কেউ এত পয়সা খরচ করে বাড়ি করে? কি কাজে আসছে এখন? আচ্ছা, সুরকির করোয়ারা বাড়িটা নেয়, তাহলে পুরনো ইটের দরে বাড়িটা বিক্রি করা যায়। খুট করেই কিসের শব্দ শোনা গেল। রাধামোহন দেখলে একটি 10-11 বছরের টুকটুকে ফর্সা মেয়ে ঘরের দাওয়ার আড়াল থেকে উঁকি মারছে। ঘরের মধ্যে হ্যারিকেন জ্বলছে, বারান্দাতে সামান্য আলো এসে পড়ছে, সুতরাং একেবারে অন্ধকারে সে বসে নেই। ভৈরব বাড়ুজ্জে একবার ছেলে পাঠায় একবার মেয়ে পাঠায়, লোকটা খুব যত্ন করছে বটে। ও বললে, কি খুকি, ভাত হয়েছে বুঝি? একটু পরে মেয়েটি সংকোচের সঙ্গে বাইরে এসে দাঁড়ায়।
রাধামোহন বললে, তোমার নাম কি? লক্ষ্মী। বেশ নাম, পড়ো। হুম। গান জানো? হুম। রাধামোহন হেসে বললে, তবে তো মুশকিল দেখছি। বিয়ের বাজারে তুমি যে বিপদে পড়বে। রান্না জানো? বালিকা ঘাড় নেড়ে জানায় সে জানে। ওই একটা ভালো গুণ রয়েছে তোমার। কি কি রান্না জানো? সব। সব? বাহ, তুমি তো খুব ভালো। বসো। বালিকা সলজ্জভাবে ঘাড় নেড়ে বলল, না, বসবো না। কেন, কাজ আছে? না। তবে বসো। না, আমি যাই, তুমি খেয়ে এসো। যাচ্ছি। ভাত হয়েছে? তোমার খুব খিদে পেয়েছে না? যাও, খেয়ে এসো। রাধামোহন কি একটা বলতে গিয়ে পিছনে ফিরে দেখলে খুকি কখন চলে গিয়েছে। সেই একটু পরে বাড়ুজ্যের বাড়ি খেতে গেল। ভৈরব বাড়ুজ্য বললেন, এসো এসো বাবাজি, এসো, রান্না হয়ে গেছে প্রায়। রাধামোহন বললে, হ্যাঁ, আপনার মেয়ে ডাকতে গিয়েছিল যে। খাওয়া দাওয়া করে রাধামোহন চলে এলো। একা নির্জন বাড়িতে তার বেশ লাগে। তার পূজ্যপাদ বিত্তপুরুষেরা যেন অদৃশ্য চরণে এখানে বিচরণ করছে। এই বাড়িতে তার পিতামহ বাল্যকালে খেলে বেরিয়েছেন। তার পিতামহী নববধূ রূপে প্রথম এসে দুধে আলতায় পা রেখে দাঁড়িয়েছিলেন এ বাড়ির প্রাঙ্গণে। আজ তারা বিদেশে গিয়ে বড় বাড়ি ভেদে বাস করছে, দেশকে ভুলেছে। গভীর রাত্রে ঘুমের ঘোরের মধ্যে সব পূর্বপুরুষেরা যেন এসে অনুযোগ করেন, কেন আমাদের ছেড়ে চলে গেলে, কি করেছিলাম আমরা। পরদিন সকালে উঠে সে নিজের জমি জমা নিয়ে ব্যস্ত রইল। সারা সকালটা কাটল সেভাবে। রাত্রে বারান্দাতে বসেছে, আবার সেই খুকিটি এসে দরজার আড়ালে দাঁড়ালো। প্রথমটা রাধামোহন টের পায়নি। বড় লাজুক মেয়ে, নিঃশব্দ চরণে কখন যে এসে দাঁড়ায়। রাধামোহন বললেন, খুকি। ভাত হয়েছে নাকি? আজ দেরি হবে, মাংস রান্না হচ্ছে তোমার জন্যে। সত্যি? তবে তো আজ ফিস্টের ব্যবস্থা। ও, তুমি বুঝি ফিস্ট বুঝতে পারলে না? ভোজ, ভোজ যাকে বলে। কি বলো? খুকি হেসে চুপ করে রইল। বেশ মেয়েটি, বেশি কথা বলে না, শান্ত সলজ্জ ব্যবহার। রাধামোহন বললে, তোমার মামা বাড়ি কোথায় খুকি? ভুলে গিয়েছি। ভুলে গিয়েছি? কিরকম, সেখানে যাও না? খুকি ঘাড় নেড়ে বললে, না। রাধামোহন হাসি পেলে খুকির কথায়। বেশ নিঃসংকোচ ভাব ওর। খুকি আবার বললে, তুমি একা এসেছো কেন? রাধামোহন হাসতে হাসতে বলল, কেন বলো তো? পৌঁছিতে নিয়ে এসো, এত বড় বাড়ি পড়ে আছে, আমোদ করুক। তোমার তা ইচ্ছে খুকি? খুব। আমি তো তাই চাই। কেন? কতকাল এ বাড়ি এমনি পড়ে আছে, কেউ পিদিপ দেয় না। এই কথাটা ওর মুখ থেকে শুনে রাধামোহনের আশ্চর্য লাগলো। এতটুকু মেয়ের মুখে এমন কথা, পাকা গিন্নির মতো। ও কৌতুকের সঙ্গে বলল, তোমার তাতে খারাপ লাগে নাকি খুকি? বাহ, লাগে না। তোমরা সবাই এসো, বাড়িতে শাক বাজুক, সন্ধ্যের পিদীপ দেওয়া হোক। কথা শেষ করে সে ব্যস্তভাবে বললে, তোমার খুব খিদে পেয়েছে না? রাত বড্ড হয়ে গেল। না না, এমন কি বেশি রাত? তোমার আবার সকালে খাওয়া অভ্যেস। তুমি কি করে জানলে খুকি?
কোনো উত্তর এলো না। একটু পরেই মাথা দুলিয়ে দুলিয়ে খুকি বললে, ভালো লাগে, বড্ড ভালো লাগে। রাধামোহন ওর দিকে চেয়ে বললে, কি ভালো লাগে খুকি? এই যে তুমি আজ এসেছ, কেউ তো কখনো আসে না এ বাড়িতে। তুমি যাও, মাংস রান্না হয়ে গিয়েছে। হয়ে গিয়েছে? তুমি কি করে জানলে? আমি জানি যে। যাও তুমি। দাঁড়াও, আমি মুখটা ধুইয়ে আসি, একসাথে যাব, কেমন? মুখ ধুয়ে এসে কিন্তু রাধামোহন খুকিকে আর দেখতে পেল না। চঞ্চল মন ছেলে মানুষের আগেই চলে গিয়েছে। কিন্তু খুকিটি বেশ ভালো, কেমন পাকা পাকা কথা বললে, হাসতে হাসতে প্রাণ যায়। ভৈরব বাড়ুচ্ছে ওকে দেখে বললে, এসো এসো বাবাজি, তোমাকেই ডাকতে পাঠাচ্ছিলাম। আজ একটু বেশি রাত হয়ে গেল, একটু মাংস নেওয়া হলো আজ। বলি, রোজ রোজ ডাল ভাত ওরা খেতে পারে না, আমার বাড়িতে আজ দুদিন খাচ্ছে, আমার ভাগ্যি, নইলে ওদের কি অভাব, তাই আজ। রাধামোহন সলজ্জভাবে বললে, না না, সে কি কথা, যা জুটবে তাই খাবো। পর ভাবেন নাকি কাকা, আমি তো বাড়ির ছেলে। পরের দিনও আবার খুকি সন্ধ্যের সময় এসে হাজির। রাধামোহন বললে, এসো খুকি, তোমার কথাই ভাবছিলাম। খুকি হেসে বললে, আমার কথা? সত্যি তোমার কথা। খুকি ছেলে মানুষই ভাবে ঘাড় দুড়িয়ে দুড়িয়ে হেসে বলল, কেন আমি জানি, কেন আমি জানি। তুমি জানো? জানি, কিন্তু বলবো না। রাধামোহন আজ খানিকটা সন্দেশ আনিয়ে রেখেছে, খুকিকে দেবে বলে। অবশ্যই আনিয়েছিল হরিনন্দীর চাকর অমূল্যকে দিয়ে, ইসলাম কাঠির বাজার থেকে। ইসলাম কাঠির সন্দেশ এ অঞ্চলে বিখ্যাত। অমূল্য দেখা যাচ্ছে গল্প করে বেরিয়েছে। রাধামোহন মনে মনে বিরক্ত হয়ে উঠল অমূল্যের ওপর। খুকিকে হঠাৎ খুশি করে দেবে সন্দেশ হাতে দিয়ে ভেবেছিল, সেটা আর হলো কই। তবুও রাধামোহন বললে, তুমি জানো না খুকি, কি বলো তো? খুকি মৃদু মৃদু হেসে বলল, আমি জানি গো, আমি জানি। ওর হাসির মধ্যে এমন একটা বিজ্ঞতা আছে যে রাধামোহন আর কোনো প্রশ্ন করল না এ নিয়ে। ও জানে, ওর মৃদু হাসির মধ্যেই সে কথা বোঝা গেল। অমূল্যটা আচ্ছা তো, পাড়া গাঁয়ের লোকে পেটে কোনো কথা থাকে না। খুকি আবদারের সুরে বললে, কই, দাও আমাকে সন্দেশ। রাধামোহন ব্যস্ত হয়ে ওকে সন্দেশ দিতে গেল, কিন্তু ওকে আর সেখানে দেখা গেল না। চঞ্চলা বালিকা কখন হঠাৎ চলে গিয়েছে, ওর ধরন বড় আশ্চর্য রকমের। আহারের সময় ভৈরব বাড়ুজ্যের বাড়িতে ও সন্দেশ নিয়ে গেল। বললে, খুকি বড় লাজুক, তখন চলে এলো, ওকে একটু এই। ভৈরব বাড়ুজ্যে হেসে বলল, খুকি গিয়েছিল তোমার কাছে? রোজই যাই, গল্প স্বল্প করে। তাই নাকি? হ্যাঁ, ও একটু লাজুক বটে, খুব ছেলে মানুষ তো। পরদিন সন্ধ্যায় খুকি আবার নির্দিষ্ট স্থানটিতে এসে দাঁড়ালো বারান্দাতে। রাধামোহন বললে, কাল অমন করে চলে গেলে কেন তুমি? আমি ভারী রাগ করেছিলাম কিন্তু। খুকি হেসে চুপ করে রইল। খেয়েছিলে সন্দেশ? পারি, যখন তুমি বললে, ওই তো আমার খাওয়া হয়ে গেল। পরক্ষণেই সে যেন স্নেহের সুরে বলল, তুমি এসেছ, আমার কত ভালো লাগছে, বাড়িতে প্রদীপ জ্বলছে,
একা একা ভালো লাগে। শহরে যাবে? চলো আমার সঙ্গে, চলো। আমার এখানেই ভালো লাগে। ওসব আমার ভালো লাগে বুঝি? বাহ, কত টকি, ছবি, কত খাবার দাবার। হোক গে, আমার তাতে কি? তুমি আবার আসবে বলো? আসবো, নিশ্চয়ই আসবো। কেন আসবো না? এতদিন তো আসনি। ভিটেতে সন্ধ্যের সময় প্রদীপ জ্বলেনি তো। আচ্ছা, আসি আজ। তুমি তো মঙ্গলবারে যাবে। রাধামোহন একটু আশ্চর্য হলো। মঙ্গলবারে সে যাবে বলেছিল ভৈরব বাড়ুচ্ছেকে? ভৈরব কাল আবার বাড়িতে গল্প করেছে। তারপর দুদিন রাধামোহন বৈষয়িক কাজে অন্য গ্রামে গিয়েছিল। সোমবার অনেক রাত্রি নৌকোযোগে স্বগ্রামে ফিরল বটে, কিন্তু ভৈরব বাড়ুচ্ছের বাড়িতে কারোর সঙ্গে অত রাত্রে দেখা করল না। ঘরে চিড়ি ছিল, তাই খেয়ে রাত কাটালো। পরদিন সে যাবার জন্য তৈরি হচ্ছে, ভৈরব এসে বলল, বাবাজি, কাল কত রাত্রে এলে? খেলে কোথায়? আমাদের ডাকা তোমার উচিত ছিল। তুমি তো ঘরের ছেলে, এত লজ্জা করো কেন? ছি। রাধামোহন বলল, আপনার খুকিটিকে একবার ডেকে দিন না। বেশ বেশ, এক্ষুনি ডাকছি, দাঁড়াও। একটু পরে একটা 8 বছরের কালো মতো মেয়ের হাত ধরে ভৈরব বাড়ুচ্চি সেখানে নিয়ে এলেন। রাধামোহন বললে, এ খুকি তো নয়, এ দিদি। ভৈরব বাড়ুচ্চি বললেন, এর দিদির তো বিয়ে হয়ে গিয়েছে, সে তো শ্বশুর বাড়ি আছে, তুমি তাকে দেখনি। তবে আপনার বাড়ির অন্য কোনো মেয়ে? আমার বাড়িতে বাবাজি আর কোনো মেয়ে নেই, তবে অন্য কোনো মেয়ে কিন্তু না। আর কোনো মেয়ে পাড়ায় ওই বয়সে নেই। দুটো তো মোটে ঘর, ব্রাহ্মণের বাস। বয়স কত? রাধামোহনের হঠাৎ মনে পড়ে গেল, ওর নাম বলেছিল লক্ষ্মী। লক্ষ্মী লক্ষ্মী লক্ষ্মী, সে আবার কি? কই, ও নামের মেয়ে গ্রামে নেই। তোমার শুনতে টুনতে ভুল হয়ে থাকবে বাবাজি। শুনতে ভুল হতে পারে নামটা, কিন্তু সে খুকিটিকে, সে তো আর ভুল হবে না। কই বাবাজি, বুঝতে তো পারলাম না। ও বয়সের ও নামের মেয়ে আমাদের পাড়ায় কেউ নেই ঠিকই। রাধামোহন চিন্তিত মনেই বিদায় নিল। আশ্চর্যের ব্যাপার, খুকিটি বা আর দেখা করতে এলো না কেন? স্বগ্রাম থেকে ফেরবার 2 বছর পরে রাধামোহন তার পিসির বাড়িতে গিয়েছে জব্বলপুরে। সেখানে পুরনো একটা ফটো অ্যালবাম খুলে দেখতে দেখতে হঠাৎ একটি মেয়ের ফটো চোখে পড়ল। এই মেয়েটি সে যেন কোথায় দেখেছে, ঠিক মনে পড়ল না। পিসিমাকে ডেকে ফটোটা দেখাতে তিনি বললেন, একে তুই দেখবি কোথায়? ও তো আমার ছোট বোন, তোর ছোট পিসি। 12 বছর বয়সে মারা যায়। তখন তুই কোথায়? তোর মায়েরই বিয়ে হয়নি। আমরা তখন সব আমাদের গায়ের বাড়িতেই থাকি। তারপর পিসিমা কতকটা যেন আপন মনেই বললেন, আহা, একটু একটু মনে পড়ে ওকে, বেশ দেখতে ছিল। সে আজ 40 বছরের কথা। তারপর তোর বাপও দেশ ছেড়ে চলে এলো মেদিনীপুরে। দেশের বাড়ি যাওয়াই হয়নি। বিয়ের পর আমি একবার মোটে গিয়েছিলাম, সেও আজ থেকে 20 বছর আগের কথা। রাধামোহন অবাক হয়ে চেয়ে রইল অ্যালবামখানা হাতে করে। হঠাৎ মনে পড়তে বলল, কি নাম ছিল ছোট পিসিমার? পিসিমা উত্তর দিলেন, লক্ষ্মী।